আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেসিন পরিষ্কার করে দেখাবো সহজ একটি পদ্ধতিতে, মাত্র একটি উপকরণ দিয়ে, যা অনেকেরই অজানা। আজকের টিপসটি আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বেসিন আজকাল সবার বাসায় থাকে, সবাই আমরা এটাকে ব্যবহার করে থাকি। সারাদিন যখন টুকটাক ব্যবহার করা হয় তখন কিন্তু অনেক ময়লা হয়ে যায়। প্রতিদিন ঘষা মাজা না করেও একদিন মাত্র পরিষ্কার করে 7 দিনই আপনি চকচকে জকজকে করে রাখতে পারবেন। কিছু কিছু টিপস আছে যা অবলম্বন করলে গৃহিণীরা কাজ খুবই তাড়াতাড়ি করা যায় এবং অনেক পরিষ্কারও রাখা যায়। এই বেসিনটা দেখুন অনেকটাই ময়লা, আয়রনের পানির কারণে লালচে ভাব এই যে কালার ধারণ করেছে। তো এটাকে খুব সহজেই পরিষ্কার করে দেখাবো। সপ্তাহে মাত্র একদিন পরিষ্কার করলেও সবসময়ের জন্য আপনি সুন্দর রাখতে পারবেন, তবে প্রতি সপ্তাহে একদিন আপনাকে পরিষ্কার করতে হবে। একটি মাত্র উপকরণ নিব যেটা সবার কাছে পরিচিত, তবে টিপসটি হচ্ছে অজানা। এই যে দেখুন আমি কি নিয়েছি, ডোমেক্স। এটা দিয়ে সাধারণত আমরা ফ্লোর পরিষ্কার করে থাকি, জীবাণুমুক্ত করে থাকি। আজকে এটা দিয়ে বেসিন পরিষ্কার করব, চকচকে জকজকে কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিব। এই ডোমেক্স ব্যবহারের ফলে জীবাণুমুক্ত হয়। যাদের বাসায় টাইলস আছে তার কাছে অবশ্যই এটা পরিচিত। আর আজকাল অনেক ডোমেক্স ছাড়াও জীবাণুমুক্ত করার জন্য অনেক লাইজল, ডেটল অনেক কিছু আমরা অনেকে ব্যবহার করে থাকি। তবে এটা দিয়ে যদি ফ্লোর পরিষ্কার করেন তাহলে কিন্তু ফ্লোরের জীবাণু ধ্বংস হবে এবং সেই সঙ্গে চকচকে জকজকে হবে টাইলসগুলি। আজকে এই ডোমেক্স দিয়েই আমি বেসিনটা পরিষ্কার করে নিব। প্রথমে হচ্ছে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। এটা পরিমাণে কিন্তু একটু পাতলা হয়ে থাকে। অল্প অল্প সারাটা গায়ে দিয়ে তারপর হচ্ছে আমি যে প্লেট মাজার মাজনি নিয়েছি এটা দিয়ে ভালোভাবে ঘষে রেখে দিব। আর এই ডোমেক্স কিছুতে খালি হাতে 2 মিনিটে বেশি স্পর্শ করা যাবে না, কারণ এটা কিন্তু ত্বকের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর একটি উপাদান। অবশ্যই এটাকে এখন যেহেতু আমি শুধু লাগিয়ে রেখে দিব, তাই তাড়াহুড়া করে আমি চট জলদি এটাকে মিশিয়ে নিচ্ছি বেসিনের সঙ্গে। আর আমি যখন এটা ঘষে পরিষ্কার করব তখন মোটা একটি পলিথিন হাতের ভিতর ঢুকিয়ে নিব, অথবা হ্যান্ড স্লাব পরে নিতে পারেন। আর মোটা জাতীয় পড়তে হবে, না হয়তো ঘষার কারণে ছিঁড়ে যেতে পারে আর ডোমেক্স আপনার হাতে লেগে যেতে পারে। আর এই বেসিনটা পরিষ্কার করতে 5 থেকে 6 মিনিট আমার সময় লাগবে, সেজন্য 5 থেকে 6 মিনিট খালি হাতে এই ডোমেক্স দিয়ে ঘষা মাজা করা যাবে না, তাহলে আপনার হাতের চামড়াগুলি কুঁচকে যাবে বা উঠে যাবে আর ক্ষতি হবে, গোটা গোটা হতে পারে। আমি শুধু লাগিয়ে রাখার জন্য খালি হাতে এটাকে মেজে ঘষে রেখে দিচ্ছি। আর অবশ্যই এই ডোমেক্সটা দেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর এটা যখন কার্যকারিতা হবে তখন ময়লাগুলি নরম হয়ে থাকবে আর খুব সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হবে, ওঠার ক্ষেত্রে সহজ হবে। আমার বেসিনটা বেশি একটা ময়লা না, অনেকের বেসিন আছে আয়রনের পানির কারণে একেবারে নোংরা থাকে বা প্রচুর পরিমাণে লালচে ভাব থাকে। তো ওই লালচে ভাব দূর করার জন্য আজকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি ট্রাই করেন অবশ্যই আপনার বেসিনটা খুব সুন্দর চকচকে জকজকে থাকবে সব সময়ের জন্য। ডোমেক্স লাগানো আমার শেষ সম্পূর্ণ, উপরে এবং নিচে আবার আমি যে এখানে সাবান রাখি সাবানদানিটাও ভালোভাবে ঘষে নিয়েছি। তো 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর হাতে মোটা পলিথিন বেঁধে তারপর আবারও ক্যামেরার সামনে দেখাবো কিভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। অবশ্যই 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। 10 মিনিট রাখলে দেখবেন খুব সুন্দর নরম হয়ে থাকবে, তখন মাজনির সাহায্যে ঘষা দিলে উঠে যাবে। এই মাজনিটা শুধু বাথরুমের টাইলস এবং বেসিন পরিষ্কারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো এটা দিয়ে আজকে আমি ঘষে নিচ্ছি। আর মাজনির সাথে সবাই আমরা পরিচিত,
সবার বাসায় থাকে, আপনারা আলাদা আলাদাভাবে 99-এ 4টি মাজনি 100 টাকায় কিনতে পাওয়া যায়, খুব সুন্দর। তো আলাদা আলাদা আপনি কিনে রেখে দিতে পারেন আমরা কাজে ব্যবহার করার জন্য। এই মাজনিটা কমপক্ষে 1 থেকে 1.5 বছর যাবে। শুধু আলাদাভাবে ব্যবহার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত মাজনি ব্যবহার করা যায়। আর আপনি যদি একটা মাজনি দিয়ে সব কিছু ব্যবহার করেন, এটা স্বাস্থ্যসম্মত না। আবার আলাদা ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করা যায়। কারণ এটা তো আমি প্রতিদিন মাজা ঘষা করছি না, শুধু হাঁড়ি পাতিল মাজার ক্ষেত্রে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মাসে বা 1.5 মাসে ব্যবহার করা যায়, নষ্ট হয়ে যায়। আর হাঁড়ি পাতিল মাজতে গেলে এটা ক্ষয় হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফ্রাই প্যানের নিচের অংশ বা রাইস কুকারের পাতিলের নিচের অংশ যখন ময়লা হয় বা কড়াই ময়লা হয়, তখন মাজনিটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আমরা যখন জুড়ে মেজে থাকি। তো অন্য অন্য ক্ষেত্রে যে মাজনিগুলি রাখা হয় ওগুলি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়। ভালোভাবে আমি মাজনির সাহায্যে ঘষে নিচ্ছি। ঘষার কারণে উপরে যে ময়লা আবরণটা আছে, এক্সট্রা যে ময়লাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এমনিতেও মাজনির সাথে আপনি যদি হুইল পাউডার দিয়েও ঘষেন অনেকটা পরিষ্কার হবে, তবে ডোমেক্স দিয়ে পরিষ্কার করলে তার পরিষ্কারের ধারণ ক্ষমতাটা একটু বেশি হয়, জীবাণুনাশক ধ্বংস হয় জীবাণুটা, আবার একটি নতুনের মতো ভাব চলে আসে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের হাতের কাছে ডোমেক্স না থাকলে হুইল পাউডার দিয়েও কিন্তু ঘষে নিতে পারেন, অথবা খাবার সোডা দিয়েও এই বেসিনটা পরিষ্কার করতে পারেন। খাবার সোডাও কিন্তু পরিষ্কারের জন্য অনেক ভূমিকা পালন করে থাকে। ভালোভাবে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি এবং বেসিনের যে কলটা সেটাও খুব ভালোভাবে আমি মাজনির সাহায্যে ঘষে নিচ্ছি। আমরা যখন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি তখন থুথু ফেলাইলে উপর দিকেও যখন আসে তখন কিন্তু সাদা সাদা আবরণ এই কলের মধ্যে লেগে থাকে, আশেপাশেও লেগে থাকে, কঠিন দাগে পরিণত হয়ে যায় যদি আমরা প্রতিদিন অথবা সপ্তাহে একদিন যদি পরিষ্কার না করি। সপ্তাহে একদিন যদি ট্রাই করেন, সবসময়ের জন্য বেসিনটা নতুনের মতো চকচকে জকজকে থাকবে। 5 থেকে 10 বছর পরেও মনে হবে এটা নতুনের মতোই আছে। কিন্তু আপনি যদি সবসময় পরিষ্কার না করেন তাহলে কিন্তু সেটা নতুন জিনিসটাই তাড়াতাড়ি পুরাতনে পরিণত হয়। তো উপরে এবং নিচে সম্পূর্ণ জায়গায় ভালোভাবে ঘষে নিয়েছি। এখন পানির সাহায্যে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। ঘষা মাজার কাজ শেষ, এখন হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন লালচে যে ভাব ছিল সেটা কিন্তু এখন আর নাই, আর ওপরেও কিন্তু প্রচুর ময়লা ছিল, দাগ ছিল। আমরা যখন ব্রাশ দানিয়ে রেখে থাকি তখন নিচের অংশে কিন্তু জংয়ের মতো পড়ে যায়, লাল বা আবরণ চলে আসে। তো সেটাকে যদি আপনি সপ্তাহে বা মাসে একদিনও ট্রাই করেন, পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু সবসময়ের জন্যই নতুন থাকবে। দেখুন আয়রনের যে লাল আবরণটা ছিল সেটা কিন্তু উঠে গিয়েছে। তো এই বেসিনটা বেশি একটা ময়লা না, তাই পরিষ্কার করতেও পরিমাণ সময় বেশি লাগে নাই, পরিশ্রমও বেশি লাগে নাই। তো যাদের বাসায় প্রচুর পরিমাণে লালচে ভাব আছে, আয়রনের দাগ আছে, তারা যদি পরিষ্কার করতে চান অবশ্যই এই টিপসটি ফলো করতে পারে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার টিপস ভিডিওগুলি শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আমার ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন।
এই তো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে একেবারে নতুনের মতো হয়ে গিয়েছে। আর আপনারা কেমন ভিডিও পেতে চান কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, তাহলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।